गुड मर्निंग। आज के सबाई मिले जाচ্ছি कलकाता एकटू बेड़ाते। प्रथमे এই যে দক্ষিণেশ্বরে পুজো টুজো দিয়ে আমরা চলে গেলাম ডাইরেক্ট চিড়িয়াখানায়। এই যে চিড়িয়াখানায় সবাই চলে এসেছি আর সকালে আমরা একটু টিফিন করে নিলাম। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু সমস্ত বাইরের খাবার অ্যালাউ। তোমরা ভেবো না যে এখানে কোনো বাইরের খাবার অ্যালাউ নেই, বাইরের খাবার কি করে নিয়ে যাব কি যাব না, যদি ভাবতে থাকো তো এই ভাবনাটা বাদ দাও, কারণ এখানে সব বাইরের খাবার অ্যালাউ। তোমরা এখানে জাস্ট পিকনিকের মতন সব খাবার দাবার নিয়ে এসে এখানে বসে ভালো করে খাওয়া দাওয়া করতে পারো। ওই জেব্রা, ওই তাই তো, ওই যে জেব্রা। তুমি আনন্দ পেয়েছো? তুই আমার জুতো পাড়িয়ে যাচ্ছিস। তো তারপরে আমরা দেখতে আসলাম কচ্ছপ। দেখো দুটো বড় বড় কচ্ছপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর শীতকালে কিন্তু ভালোই পশু পাখি দেখা যাচ্ছে। আর বিশেষ করে এখন চিড়িয়াখানায় গেলে তোমরা যারা আগে গেছো তারা বুঝতে পারবে যে কতটা পরিবর্তন হয়েছে। এখন পশু পাখিগুলো প্রায় কাছেই নিয়ে চলে এসেছে আর দেখার অনেক সুবিধা হচ্ছে। তো তার জন্য আমরা প্রত্যেকটা পশু পাখি ভালো করে দেখতে পেয়েছি আর সবই ভালোভাবেই দেখতে পেয়েছি। তোমরা যারা এখন যেতে চাইছো তারা অবশ্যই যেও। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি যে এখন অনলাইনে টিকিট কাটতে পারা যাচ্ছে। অতটা ভিড়ে লাইন দিয়ে টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। তার জন্য তোমরা এখন যাত্রী অ্যাপ বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে তোমরা এই টিকিটটা কেটে নিয়ে তারপরে চিড়িয়াখানায় ঢুকতে পারো। তাহলে অতটা ভিড় হবে না আর তাড়াতাড়ি তোমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে যেতে পারবে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এই ভিডিওটার মাধ্যমে। আর চলো দেখো পশু পাখি আমরা যেগুলো দেখেছি তোমাদের সাথে কিছু শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা।
আর এই চিড়িয়াখানার মেন আকর্ষণ হচ্ছে এই বাঘের খাঁচাটা, মানে বাঘের এই জায়গাটা। এখানে পুরোটাই কাঁচ দিয়ে রাখা আছে, আর এই বাঘটা খুব হেঁটে চলে বেড়ায়, আর এটা দেখতে ভীষণই ভীষণই ভালো লাগে। তোমরা যারা বাঘ দেখতে ইচ্ছুক তাদের এই চিড়িয়াখানার এই মেন আকর্ষণ হচ্ছে এটা। তো তোমরা দেখে নাও আমরা কত সুন্দরভাবে আর কাছ থেকে বাঘটা দেখতে পেয়েছি।